হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। সো আজকের ক্লাসে আলোচনা করব ইংলিশ পেডাগোজি থেকে ল্যাঙ্গুয়েজের যে ফর্ম, মিনিং, স্ট্রাকচার এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো প্রত্যেককেই বলবো প্রথম থেকে শেষ অবধি দেখবে, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, কেননা বিগত বছর এখান থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে। চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। তো যেটা তোমাদের বললাম, আজকে আমরা ল্যাঙ্গুয়েজের সাউন্ড ফর্ম, মিনিং সম্পর্কে আলোচনা করব। তো এর মধ্যে কি কি আসে তোমরা জানো যে ফোনিম, মরফিম, সিনট্যাক্স, সিমান্টিক্স এগুলো নিয়ে কিন্তু বেসিক্যালি আমরা আলোচনা করি। তো এগুলোতে যাওয়ার আগে প্রথম যে স্টেজটা, যেটা না জানলে আমাদের ক্লাসটা ইনকমপ্লিট থেকে যাবে, তো সেটা নিয়ে আলোচনা করবো। প্রথমে আমরা লিঙ্গুইস্টিক সম্পর্কে জানবো। লিঙ্গুইস্টিক মানে কি? ভাষা তত্ত্ব বলতে পারি। তো ভাষা তত্ত্ব বা ভাষা বিদ্যা আমরা বলতে পারি। তো এখানে কি আলোচনা করা হয় দেখো, আমরা এখানে আলোচনা করব মানব যে ভাষা, মানুষের যে ভাষা, মানুষের যে ল্যাঙ্গুয়েজ, হিউম্যান ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা আলোচনা করবো। এখানে কোন রকম ভাবে ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করছি বলে কিন্তু আমরা কোনো অ্যানিমালের ল্যাঙ্গুয়েজ নিয়ে কিন্তু আলোচনা করব না। তো লিঙ্গুইস্টিক আমরা কাকে বলবো? সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কি মানব যে ভাষা, সেই ভাষার যে বিজ্ঞানসম্মত পড়াশুনো বা স্টাডি বা বিদ্যাকে আমরা কি বলছি? লিঙ্গুইস্টিক্স বলছি। এবারে দেখো ফোনেটিক সম্পর্কে আলোচনা করব। ফোনেটিক্স মানে কি? এই যে আমরা কথা বলছি, আমাদের যে সাউন্ড, সেই সাউন্ড সম্পর্কে যে বিদ্যা। দেখো এখানে লেখা আছে দ্য স্টাডি অফ স্পিচ সাউন্ড। স্পিচ মানে কি? আমরা যে কথাটা বলছি, যে আমরা কথাটা উচ্চারণ করছি, যে ওয়ার্ড বলো, কোনো বাক্য বলো, আমরা যখন বলছি কথা, তো তার যে স্টাডি। দেখো এখানে লেখা আছে হিউম্যান। হিউম্যান মানে কি? হিউম্যান সাউন্ড। ওকে, মানুষের যে মুখ থেকে যে কথাটা উচ্চারিত হয়, সেটাকেই আমরা কি বলছি? ফোনেটিক্স বলছি। এবারে দেখো ফোনেটিক্স এর পরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে, দেখো ফোনিম সম্পর্কে জানবো। ফোনিম কি না? ফোনোলজিক্যাল যে ইউনিট, একটা ক্ষুদ্রতম ইউনিট। দেখো এখানে লেখা আছে স্মলেস্ট ইউনিট অফ স্পিচ সাউন্ড। ধরো একটা ওয়ার্ড আমি বলছি, আমি যে চেয়ার, দেখো চ আসছে, চ। তো এই যে এই পার্টটুকুকে বা আমি বলছি ক, ক, চ, প, ট, ত, এরকম আমি বলছি যে একদম ক্ষুদ্রতম যে অংশটাকে, যা এরপর কিন্তু এটাকে আমরা ব্রেক করতে পারি না। ককে কি তোমরা ব্রেক করতে পারবে? দেখো ককে কি কিন্তু তোমরা কোনোভাবে ব্রেক করতে পারবে না। অর্থাৎ কি একদম যে ক্ষুদ্রতম অংশ সাউন্ডের, যাকে আর কোনো রকম ভাবেই আমরা ভাঙতে পারি না, তাকে আমরা কি বলি? ফোনিম বলে থাকি। স্মলেস্ট ইউনিট অফ স্পিচ সাউন্ড ইজ কল্ড ফোনিম। ওকে, এরপরে দেখো আসছে আমরা ফোনোলজি। দেখো ফোনিম আর ফোনোলজি ব্যাপারটা একই। এই যে ফোনিম আমরা পড়ছি, যে কয়ের উচ্চারণটা কিভাবে হচ্ছে, চয়ের উচ্চারণটা কিভাবে হচ্ছে, কিভাবে সাউন্ড তৈরি হচ্ছে, তো এই সম্পর্কে যে বিদ্যা, তাকেই আমরা কি বলছি? ফোনোলজি বলছি। ইজ দ্য স্টাডি হাউ স্পিচ সাউন্ড ফাংশন ইন এ ল্যাঙ্গুয়েজ। আমরা যে উচ্চারণটা করি বা তার যে কাজটা, যে বিদ্যা আলোচিত হয় বা যে বলবো আমরা যে সাউন্ড নিয়ে যেখানে আলোচিত হয়, তাকেই আমরা কি বলছি? ফোনোলজি বলছি। তো এটাকে আমরা ক্লাসিফিকেশন অফ সাউন্ডও বলতে পারি। সাউন্ডের যে ক্লাসিফিকেশন আমরা যেখানে করে থাকি, যে কিভাবে উচ্চারণ হবে ওয়ার্ডটা। যেমন ধরো আমি বলছি যে আমি ক উচ্চারণ করতে গেলে আমার জিহ্বাটা কোথায় স্পর্শ করছে, চ উচ্চারণ করতে গেলে আমাদের যে জিহ্বা কোথায় স্পর্শ করছে, যেখানে আলোচনা করা হয়, সেটাকেই আমরা কি বলছি? ফোনোলজি বলছি। এবারে দেখো মরফোলজি আর মরফিম। দেখো প্রথমে আমরা মরফিম নিয়ে আলোচনা করব, তারপর আমরা মরফোলজি নিয়ে আলোচনা করব। স্মলেস্ট ইউনিট অফ ওয়ার্ড, একটা ওয়ার্ডের যে স্মলেস্ট ইউনিট। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি বলছি আনহ্যাপি। আনহ্যাপি, তো এই আনহ্যাপিটাকে আমরা দুভাবে ব্রেক করতে পারি। আমরা বলতে পারি আমরা বলতে পারি হ্যাপি। দেখো হ্যাপি যদি এই ওয়ার্ডটাকে ধরি, এটাকে কি আমরা ব্রেক করতে পারবো? যদি ব্রেক করেও দিই, এর কি কোনো মিনিং থাকবে? এর কোনো মিনিং থাকবে না। তাহলে একটা শব্দের সেই ক্ষুদ্রতম অংশ যার একটা মিনিং থাকে, তারপর তাকে আর ব্রেক আমরা করতে পারি না, সেটাকেই আমরা কি বলে থাকি? মরফিম বলে থাকি। আরো একটা এক্সাম্পল দিচ্ছি, চলো আরো একটা এক্সাম্পল দিলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো আমি বলছি, চলো আরেকটা এক্সাম্পল লিখে, আমি বলছি ইমপারফেক্ট। ইমপারফেক্ট, দেখো এই ইমপারফেক্ট ওয়ার্ডটাকে তোমরা যদি ব্রেক করো, কি আসবে? ইম আসবে, আর কি আসবে? পারফেক্ট আসবে, তাই তো? ইম আসবে আর পারফেক্ট আসবে। দেখো এই পারফেক্ট ওয়ার্ডটাকে যদি আমরা ব্রেক করি, দেখো পারফেক্ট, আলাদা করে কি কোনো ওয়ার্ডের মিনিং থাকবে? কোনো মিনিং থাকবে না। পারফেক্ট ওয়ার্ডটা বললেই কিন্তু এর একটা মিনিং থাকে। তাহলে একটা শব্দের সেই ক্ষুদ্রতম অংশ যার একটা মিনিং থাকে, তারপর তাকে আর আমরা ব্রেক করতে পারি না, সেটাকেই আমরা কি বলে থাকি? মরফিম বলে থাকি। আর এই যে মরফিম বা এর যে ওয়ার্ডের যে ফরমেশন,
যেখানে আমরা আলোচনা করি সেটাকেই আমরা কি বলে থাকি, মরফোলজি বলে থাকি। দেখো লেখা আছে দ্য স্টাডি অফ ফরমেশন অফ ওয়ার্ডস, ওয়ার্ডগুলো কিভাবে গঠিত হচ্ছে যেখানে আমরা আলোচনা করে থাকি সেটাকেই আমরা কি বলছি, মরফোলজি বলছি। তাহলে ফোনিম কি, মরফিম কি, ফোনোলজি কি, মরফোলজি কি, আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। সো এবারে দেখো আমরা আলোচনা করব সিনট্যাক্স সম্পর্কে। তো সিনট্যাক্স কি না, সিনট্যাক্স আমরা বলতে পারি একটা গ্রামারের স্ট্রাকচার। শুধু এইটুকু মনে রাখো যে সিনট্যাক্স কার সঙ্গে রিলেটেড, সিনট্যাক্স হচ্ছে স্ট্রাকচারের সঙ্গে রিলেটেড। ওকে, তো দেখো ইট ইজ এ গ্রামার অফ সেন্টেন্স স্ট্রাকচার, একটা সেন্টেন্সের যে স্ট্রাকচার বা তার যে গ্রামার যেখানে আলোচনা করা হয় সেটাকেই আমরা কি বলে থাকি, সিনট্যাক্স বলে থাকি। ইট ডিলস উইথ দ্য কম্বিনেশন অফ ওয়ার্ডস ইনটু ফ্রেজেস, ক্লজেস এন্ড সেন্টেন্সেস। এই যে সেন্টেন্স কে আমরা ধরো আমরা ওয়ার্ড কে যুক্ত করে করে সেটাকে আমরা কি করছি, আমরা ফ্রেজ করছি, ক্লজ করছি, সেন্টেন্সে ভাগছি। মানে ধরো আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি, এখানে আমি লেখাটাই গেলাম না, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিভাবে গঠিত হয় তার যদি ফর্মটা বা আমরা স্ট্রাকচারটা দেখি, যে এস ভি ও, এই ফর্মে তো আমরা ব্রেক করি ইংলিশটাকে। প্রথমে আমরা কি করি, সাবজেক্ট আনি, তারপরে ভার্ব আনি, তারপরে অবজেক্ট আনি। তো এই যে ফরমেশনটা হয়, এই ফরমেশনটা আমরা কোথায় শিখবো, এই ফরমেশনটা আমরা যেখানে শিখি সেটাকেই আমরা কি বলছি, সিনট্যাক্স বলছি। তাহলে দেখো এই যে ল্যাঙ্গুয়েজটাকে আমরা ব্রেক করেছি তিনটে ভাগে, একটা হচ্ছে সাউন্ড আসে, একটা ফর্ম আসে, একটা মিনিং আসে। তো যদি তোমাদের বলে যে সাউন্ড, সাউন্ড কার সঙ্গে রিলেটেড, সাউন্ডের সঙ্গে রিলেটেড নিশ্চয়ই ফোনেটিক্স, ফোনিম বলতে পারি, ফোনিম, ফোনোলজি, এগুলো কার সঙ্গে রিলেটেড, সাউন্ডের সঙ্গে রিলেটেড। আর যদি বলে ফর্ম, গঠন, তাহলে গঠন আমরা কোথায় দেখতে পাই, দেখো এই গঠন আমরা কিন্তু সিনট্যাক্সে দেখতে পাই। ওকে, সিনট্যাক্সে আমরা গঠনটা দেখতে পাই। ওকে, তাহলে সিনট্যাক্স মানে কি বললাম, যেখানে আমরা একটা ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার সম্পর্কে জানি, যে কিভাবে ল্যাঙ্গুয়েজটা গঠন হবে, কিভাবে ফ্রেজ গঠন হচ্ছে, কিভাবে ক্লজ গঠন হচ্ছে, কিভাবে সেন্টেন্স গঠন হচ্ছে, যেখানে আমরা শিখে থাকি সেটাকেই আমরা কি বলছি, সিনট্যাক্স বলে থাকি। ওকে, এরপরে চলে আসছে সিমান্টিক্স। দেখো সিমান্টিক মানে মনে রাখবে যে মিনিং, অর্থের সঙ্গে যুক্ত। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে দ্য স্টাডি অফ মিনিং অফ ওয়ার্ড এন্ড ফ্রেজেস, অর্থাৎ কি আমরা সেই বিদ্যা যেখানে কি কোনো ওয়ার্ড, কোনো ফ্রেজ বা কোনো ক্লজের মিনিং সংক্রান্ত আলোচনা হয়। যেমন ধরো আমি বলছি পেন, তাহলে পেনের মিনিং কি, পেন। বা আমি বলছি বটল, তাহলে বটলের মানে কি, বোতল। তাহলে এই যে একটা ওয়ার্ড তার একটা মিনিং থাকবে, এই মিনিং আমরা যেখানে আলোচনা করছি সেটাকেই আমরা কি বলছি, সিমান্টিক্স বলছি। ওকে, এরপরে দেখো আসছে প্র্যাগমেটিক্স। প্র্যাগমেটিক্স মানে কি, ধরো আমি এই মুহূর্তে তোমাদের সঙ্গে যেভাবে কথা বলছি, আমি কি আমার বাড়ির লোকের সাথে সেভাবে কথা বলবো, সেভাবে নিশ্চয়ই কথা বলবো না, কারণ তোমরা আমার কাছ থেকে শিখছো, আমি তোমাদেরকে গাইড করছি। ধরো আমি আমার বন্ধু বান্ধবদের সাথে যেভাবে কথা বলবো, আমি নিশ্চয়ই আমার যারা টিচার রয়েছে বা গুরুজন যারা রয়েছে তাদের সাথে আমি সেভাবে কথা বলবো না। মানে কোথায় অর্ডার করব, কোথায় কমান্ড করব, কোথায় রিকোয়েস্ট করব। তো এই ধরনের যে তোমাদের একটা ল্যাঙ্গুয়েজের যে স্ট্রাকচার থাকে, কোথায় কি ধরনের কথা আমরা ব্যবহার করব, আমাদের ইউজ, আমাদের অ্যাপ্লিকেশন, ল্যাঙ্গুয়েজটাকে আমরা কিভাবে ব্যবহার করব, তো এটা যেই বিদ্যাতে আলোচনা করা হয় সেটাকেই আমরা কি বলছি, প্র্যাগমেটিক্স বলছি। দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ ইন ইউজ ইন কনটেক্সট, কোন কনটেক্সটে আমরা ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করব। ঠিক আছে, এই ইউজ যে কথা যেখানে বলা হয় সেটা হচ্ছে প্র্যাগমেটিক্স। ওকে, এরপরে আসছি গ্রাফিম। গ্রাফিম কি, স্মলেস্ট ইউনিট অফ রাইটিং সিস্টেম, রাইটিং সিস্টেমের যে স্মলেস্ট ইউনিট। ধরো আমি বলছি ক্যাট, আমি বলছি ক্যাট, তাহলে ক্যাট তো আমি বললাম, কিন্তু দেখো ক্যাট বললে কি আমাদের ক ওয়ার্ডটা আসে না, আর ক বললেই কি আসে, কে আসে। তাহলে ক্যাট বানান কেটি হলো না কেন, তোমাদের মনে কি কখনো প্রশ্ন এসেছে ক্যাট বানান কেটি হলো না কেন, সিএটি কেন আমরা লিখছি ক্যাট, তাই না? মনে তো আমাদের প্রশ্ন আসতেই পারে। তাহলে এই যে সিস্টেমটা আমাদেরকে শেখানো হয়, যে ক্যাট, ক মানে কিন্তু কে আসবে না, ক মানে সি আসবে, এই সিস্টেমটা আমাদেরকে যেখানে শেখানো হয় সেটাকেই আমরা কি বলে থাকি, গ্রাফিম বলে থাকি। সো আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এবারে দেখো এগুলো সম্পর্কে আলোচনা করলাম, আরেকবার তোমাদের রিক্যাপ দিয়ে দিচ্ছি, তারপর একটা নতুন জিনিস তোমাদেরকে বলবো, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে প্রথমে কি বললাম, আচ্ছা এবারে তাহলে সাউন্ড সম্পর্কে আমি বললাম, সাউন্ড কি আমাদের ফোনেটিক্স, ফোনোলজি, এগুলো সাউন্ড, ফর্মের সঙ্গে রিলেটেড আমাদের সিনট্যাক্স। আর মিনিং যদি বলে, কোথায় আমরা মিনিং জানতে পারি, দেখো এই যে প্র্যাগমেটিক্সে আমরা মিনিং জানতে পারি, বা সিমান্টিক্স, সরি প্র্যাগমেটিক্স বলো না, সিমান্টিক্স, প্র্যাগমেটিক্স আমরা বলতে পারি, এখানে আমরা মিনিং সংক্রান্ত আলোচনা করা হয়। ঠিক আছে, তাহলে ল্যাঙ্গুয়েজকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, সাউন্ড, ফর্ম, মিনিং এ। মিনিং এর মধ্যে কি বললাম, আমাদের সিমান্টিক্স আসছে, প্র্যাগমেটিক্স আসছে, এরকম করে আমরা কিন্তু ভাগ করতে পারি। তাহলে আরেকবার রিক্যাপ দিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে, লিঙ্গুইস্টিক কি, আর হিউম্যান যে ল্যাঙ্গুয়েজ তার যে সায়েন্টিফিক স্টাডি তাকে আমরা লিঙ্গুইস্টিক বলি। ফোনেটিক্স মানে কি,
স্পিচ সাউন্ডের যে স্টাডি সেটাকে আমরা ফোনেটিক্স বলি। এরপরে কি ফোনোলজি, ফোনোলজির আগে ফোনেটিক্সটা বলি। ফোনেটিক্স মানে কি স্মলেস্ট ইউনিট অফ স্পিচ সাউন্ড, যেমন ক, চ, প, তা, এগুলো কি আমরা বলতে পারি ফোনেটিক্স। এবারে এই সংক্রান্ত যে বিদ্যা সেটাকে আমরা ফোনোলজি বলি। তারপরে আসছে মরফিম। মরফিম মানে একটা ওয়ার্ডের একটা স্মলেস্ট ইউনিট অফ ওয়ার্ড, যার পর তাকে আর ব্রেক করলে তার মিনিং থাকে না, সেটাকে আমরা মরফিম বলি। আর মরফিম সংক্রান্ত যে বিদ্যা সেটাকে আমরা কি বলি, মরফোলজি বলি। আর সিনট্যাক্স মানে কি, কিভাবে মনে রাখবে, সিনট্যাক্স স্ট্রাকচার। সিনট্যাক্স কিন্তু গ্রামারের যে স্ট্রাকচার বা ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচারের সঙ্গে জড়িত। আর কি সিমান্টিক্স মানে যেখানে মিনিং সংক্রান্ত আলোচনা হয়। ওকে, এরপরে দেখো প্র্যাগমেটিক্স। প্র্যাগমেটিক্স মানে আমরা ইউজ কিভাবে করব, আমরা ডেইলি লাইফে কিভাবে আমাদের ল্যাঙ্গুয়েজটা কোথায় কিভাবে আমরা ইউজ করব, সেই ইউজ শেখাটাকে বা সেই বিদ্যাটাকে আমরা কি বলছি, প্র্যাগমেটিক্স বলছি। আর গ্রাফিং মানে স্মলেস্ট ইউনিট অফ রাইটিং সিস্টেমের যে স্মলেস্ট ইউনিট। দেখো আমরা সাউন্ড সম্পর্কে পড়লাম, আমরা ফোনিম পড়লাম, আমরা ফোনোলজি পড়লাম, কিন্তু আমাদের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা আমাদের যে অ্যালফাবেট, আমাদের অ্যালফাবেট কটা, আমাদের অ্যালফাবেট একটা। তো এই অ্যালফাবেটে কি হয়, আমাদের 26 লেটার্স থাকে, তাই তো। তো এই 26 যে লেটার্স, এই লেটারকে আমরা 44টা সাউন্ডে কিন্তু আনতে পারি। তাহলে 26টা লেটার মানে যে 26টা সাউন্ড থাকবে এটা নয়, 26টা সাউন্ডকে দিয়ে কি আমরা আমাদের যে টোটাল সাউন্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেটা আমাদের 44 সাউন্ড থাকে, বা টোটাল ফোনিম আমরা বলতে পারি। ফোনিম মানে কি, স্পিচ সাউন্ড। তো টোটাল সাউন্ড আমরা কটা বলতে পারি, আমাদের 44 সাউন্ডস থাকে। সেই 44 সাউন্ডসকে আমরা দু ভাগে ভাগ বলতে পারি। দেখো এমনিতে ভাওয়েল কটা, এমনিতে ভাওয়েল কটা 5টা, আর এমনিতে কনসোনেন্ট কত 21। তাহলে এই 5টা ভাওয়েলকে কাজে লাগিয়ে আমরা 20 সাউন্ডস অফ ভাওয়েল ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। এই 5টা ভাওয়েল দিয়ে আমরা কি করতে পারি, 20 রকমের ভাওয়েল সাউন্ড ক্রিয়েট করতে পারি। আর 21টা কনসোনেন্ট দিয়ে আমরা 24টা সাউন্ড ক্রিয়েট করতে পারি। এবারে এই যে 20 ভাওয়েল সাউন্ডস, এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, 8 + 12। দেখো এই যে 8, এই ভাগটাকে আমরা কি নাম দিই, এটাকে আমরা গ্লাইড বলে থাকি, এটাকে আমরা ডিপথং বলে থাকি, বা ডাবল ভাওয়েল সাউন্ডও বলে থাকি। তাহলে কি কি নাম দিলাম, এই যে 8, যে 8খানা যে ভাওয়েল সাউন্ড, এটাকে আমরা কি বলি, গ্লাইডস বলে থাকি, ডিপথং বলে থাকি, আর ডাবল ভাওয়েল সাউন্ডস বলে থাকি। আর এই যে 12টা যে সাউন্ড আছে এটাকে আমরা কি বলে থাকি, মোনোথং বলে থাকি। আর এই যে 24টা সাউন্ড, এটার জানার দরকার নেই, এগুলো অনেক ডিটেইলস আমাদের পরীক্ষায় প্রশ্ন দেয় না। পরীক্ষায় এটুকুই প্রশ্ন দেয় যে 8টা ভাওয়েল সাউন্ডকে কি নামে অভিহিত করা হয়, বা 12টা ভাওয়েল সাউন্ডকে কি বলা হয়। তো বেসিক্যালি এখান থেকে প্রশ্ন আছে। অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের টেট পরীক্ষার পরে আমি কোনো একটা ভিডিওতে সিটেটের জন্য আমি তোমাদের এই ডিটেলসে প্রশ্ন মাঝে মাঝে দেয়, তো এর উপরে আমি একটা ডিটেলস ভিডিও তোমাদের অবশ্যই বানিয়ে দেবো। তো তোমাদের জেনারেল নলেজের জন্যও কিন্তু খুব হেল্পফুল হবে। সো আশা করি তোমাদের এই চ্যাপ্টার থেকে আর কোনো রকম করে, একটা ছোট্ট টপিক, এই টপিক থেকে আশা করি তোমাদের আর কোনো রকম কোনো প্রবলেম হবে না। সো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই ফিডব্যাক দিও যে কেমন লেগেছে তোমাদের ভিডিওতে, বা কোথাও যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে তোমরা কিন্তু সেটাও আমাকে জানাতে ভুলো না। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আর মাত্র কয়েকটা ঘন্টা রয়েছে তোমাদের কাছে পরীক্ষার জন্য। প্রত্যেককেই বলবো এই কয়েকটা ঘন্টা খুব ভালো করে কাজে লাগাও, টেনশন করবে না, নার্ভাস হবে না, শুধু নিজের বেস্টটা দিয়ে এসো। ওকে।